ওকে, যেটা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি সেটা হলো জুনিয়র পিএইচপি ডেভেলপার হিসেবে কাজ করার জন্য, মার্কেটে ঢোকার জন্য আসলে কী কী জানতে হয়। মানে তুমি একটা চাকরি চাচ্ছ যেটা হচ্ছে তুমি ডেভেলপারই হিসেবে কাজ করবা, ওয়েব ডেভেলপার জুনিয়র, এইটা আসলে কী কী শিখতে হবে। যেমন শুনছে যে পিএইচপি ডেভেলপার হবে, এরকম ভালো ভালো চাকরি আছে। এখন কিন্তু সবচেয়ে বাজারে পিএইচপিতে বেশি চাকরি পাওয়া যায়, এটা আমরা মোটামুটি সবাই জানি। এখন এই পিএইচপি যদি খুঁজতে যাই যে আসলে শুধু পিএইচপি শিখবে, ব্যাপারটা এরকম কিন্তু কখনো হয় না। তোমাকে শিখতে হবে কী কী, এটা কিন্তু আসলে একটা, এই ক্যারিয়ারটা খুব চ্যালেঞ্জিং। তুমি একটা শিখলা, একটা এতে যথেষ্ট, এটা কোনো দিনও হয়নি। তাহলে তোমার যেহেতু তুমি বলছো পিএইচপির ওয়েব ডেভেলপার, তাহলে প্রথমে কী আসবে, পিএইচপি শিখতে হবে। কিন্তু পিএইচপি ও কখনো একা কোনো কাজই করে না, একা কোনো কাজ হয় না। কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে শুধু র পিএইচপিতে হয়, কনসোল টাইপের অ্যাপ্লিকেশন বা এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো যেগুলো হয়। এছাড়া অধিকাংশ ক্ষেত্রে ও কম্বাইন করে চলে। ওকে, কম্বাইন্ড মানে কি, মানে তুমি যদি ওয়েব ডেভেলপমেন্ট চিন্তা করো তাহলে কী কী আসতেছে, মানে হচ্ছে তোমার এইচটিএমএল আসবে, সিএসএস আসবে, সাথে কিছুটা জাভাস্ক্রিপ্ট অনেক সময় দরকার হয়। এরপরে হচ্ছে এটাকে ডাইনামিক করার জন্য দরকার হয় হচ্ছে পিএইচপি। এরপরেও কথা আছে, এখানেই শেষ ব্যাপারটা তা না। ডাইনামিক তুমি যখনই চিন্তা করবা তখনই আসবে হচ্ছে ডাটাবেজের খেলা। তাহলে এখন এই যে তুমি পিএইচপি শিখতে চাচ্ছ, এই যে কতটুকু শিখলে তুমি মোটামুটি একজন জুনিয়র লেভেল চিন্তা করতে পারবা যে হ্যাঁ আমি মোটামুটি এখন প্রিপেয়ার। একেবারে বেসিক লেভেলে যা হয় সেটা হচ্ছে কি কি, ভেরিয়েবল, লুপস, কন্ডিশন, তাই তো, এই ধরনের কাজগুলি কী কী হয়। এর পাশাপাশি যেটা আসবে সেটা হচ্ছে কিছু কিছু অবজেক্ট ওরিয়েন্টেড কী জিনিস, অবজেক্ট ওরিয়েন্টেড কাজ করতে গেলে কীভাবে স্ট্রাকচারটা করতে হয়, কীভাবে অবজেক্ট কাজ করে, এই বিষয়গুলি কিছুটা ধারণা রাখতে হবে। এটা হচ্ছে একটা পিএইচপির বেসিক, ঠিক আছে। এখন এই জিনিসগুলি তুমি শিখতে গেলে কোথায় শিখবা। পিএইচপির জন্য আমার দেখা সবচেয়ে ভালো কিছু তুমি বলতে পারো, যেমন আমরা বিট ফিল্মস নিয়ে অনেক সময় কথা বলি, বিট ফিল্মস অনেক ভালো একটা চ্যানেল। আবার ওইদিকে লারাকাস্ট আছে, ও অনেকগুলি ভালো ভালো খুব ভালো মানের রিসোর্স দেয়। তো এখন এখানে একটা অসুবিধা হতে পারে, সেটা হচ্ছে এই রিসোর্সগুলি হয় অধিকাংশই ইংলিশ, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আছে কিনা আমার জানা নাই, থাকতে পারে। বিট ফিল্মসে হিন্দি থাকতে পারে, বাট বাংলা নাই। বাংলাতেও এখন ভালো ভালো কিছু কন্টেন্ট পাওয়া যায়, একটু সার্চ করলে হয়তো পাওয়া যাবে। আচ্ছা, তাহলে তুমি শিখবে কোত্থেকে। ফার্স্ট তোমার খুব সহজ হচ্ছে, হয় ওয়েবসাইট ভিজিট করে, একেবারে বিগিনিং পর্যায়ে হচ্ছে কি ভিডিও দেখে। ভিডিও তুমি যেভাবে দেখে শিখতে পারবা, প্রাথমিক পর্যায়ে পড়ে শেখাটা খুব কঠিন, এটাই কিন্তু হয়। তুমি অনেকখানি শিখে আসতেছো, তুমি ভালো মতোই জানো যেটা আসলে কী ধরনের পরিশ্রম হয়। আচ্ছা, পিএইচপি পরে এইচটিএমএল, সিএসএস আর জাভাস্ক্রিপ্ট, এখানে কিছু জিনিস বেসিক জানতে হবে। এইচটিএমএল অ্যাডভান্স লেভেলে অনেক কিছু আছে, আমরা সবসময় কাজে লাগাই না, কিন্তু এইচটিএমএলের অনেক কিছু শেখার আছে। ইভেন আমরা এখনও যারা টিম লিড দিচ্ছি, তারাও মাঝে মধ্যে এমন কিছু প্রবলেমে পড়ি যেখানে গিয়ে আমাদের কিছু স্টাডি করে নিয়ে তারপরে কাজটা করতে হয়। সিএসএস এরকম অনেক জটিল জটিল কিছু ইস্যু আসে যেখানে আমাদের এখনও স্টাডি করতে হয়। জাভাস্ক্রিপ্ট তো সে নিজে একটা ভাস্ট একটা এরিয়া, বিশাল একটা এরিয়া। সো এইখানে সব জানতে হবে, বাট এরকম না। কোনো ব্যক্তির পক্ষে পুরো দিনে কাজ করা সম্ভব না। সো আলটিমেটলি তাকে কী করতে হবে, একটা ওয়েব পেজে দাঁড় করানোর জন্য, একটা টেমপ্লেট দাঁড় করানোর জন্য যতটুকু দরকার হয় ততটুকু যদি সে জানে, তাহলে পিএইচপির যে ওয়েব ডেভেলপমেন্টে সে ঢুকতে যাচ্ছে তার জন্য দরজাটা খুলে যাবে, সে স্টেপ নিতে পারবে। এরপরে সে সময়ের তাগিদে প্রয়োজন বিভিন্নভাবে নতুন প্রজেক্ট করতে গিয়ে নতুনভাবে শিখবে, এটাই স্বাভাবিক। এই কারণেই ধীরে ধীরে সে জুনিয়র থেকে সিনিয়র যাবে, সিনিয়র থেকে টিম লিড বা তারও আরও বড় পর্যায়ে যাবে। তাহলে বোঝা গেল কী কী লাগতেছে, হচ্ছে পিএইচপি, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। এখন এই পিএইচপি শুধু র পিএইচপি হলেই চলে না। সাধারণত বড় কোনো প্রজেক্ট রতে পিএইচপিতে করে না। হ্যাঁ, অনেক সময় করে। আগে বেশ কিছু কোম্পানি আছে আমার পরিচিত, যেমন তোমার ফ্রেন্ড, ও যেখানে কাজ করছে ওইখানে কিন্তু তাকে র পিএইচপিতে ওরা বেশি কাজ করছে। কিন্তু এখনকার সময়ে মানুষ সব কিছু ফাস্টার, অর্গানাইজড। সো এই যখনই ফাস্টার চিন্তা করবে, দ্রুত কাজ তুলে ফেলতে হবে, ভালো একটা স্ট্রাকচার থাকতে হবে সফটওয়্যার মেনটেন করার জন্য, তখন ডেফিনেটলি চলে আসে ফ্রেমওয়ার্কস। ওকে, ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে আসলে তুমি যে একেবারে খুব পপুলার যেগুলো ছিল
সেগুলোর কথা বাদই দিলাম। বর্তমানে যেটা খুব সবচেয়ে বেশি পপুলার লারাভেল, সেটা তুমি কিছুদিন একটু নাড়াচাড়া করবা, দেখবা কীভাবে কী হয়, কী সমাচার। এখানে সাজেস্টেড হচ্ছে তুমি ফার্স্ট অফ অল পিএইচপি শিখতে যাও বা লারাভেলই শিখতে চাও, প্রথম কাজই হবে ক্রুড অপারেশন শেখা, একেবারে ম্যান্ডেটরি। ক্রুড সারা দুনিয়াতে কিচ্ছু নেই, যা কিছু করবা না কেন। এবং বিগিনার লেভেলে ক্রুডটাই হচ্ছে মেইন। কেউ যদি ফুল কনসেপ্ট ক্রুডটা নিতে পারে, তার মানে সে একটা ধারণা পায় আছে ডাটা আসলে কী হয়। আমরা যদি ডাটা চিন্তা করি, ডাটাবেজে কী হয়, ইনসার্ট হয়, ডিলিট হয়, আপডেট হয়, এই তো। আর আমরা ফেচ করি, মানে সিলেক্ট করি, এর বাইরে কিছু নেই। সো ক্রুডের মধ্যে এই কয়েকটা অপারেশনই হয়, বাকি ডাটাবেজের এখানেই শেষ, ব্যাপারটা তা না। ডাটাবেজের যখন চিন্তা করবে, ডাটাবেজ নিয়ে কাজ করবে, তখন তাকে ডাটাবেজ কী করে টেবিলগুলোকে সেপারেট করতে হয়, কীভাবে এক টেবিল থেকে আরেক টেবিলে জয়েন করতে হয়, কোন সময় কোন জয়েন প্রযোজ্য হবে, 1 to many নাকি many to 1, এই ধরনের অনেকগুলো জিনিস আছে, এত কিছু জানার দরকার নেই। প্রাথমিক পর্যায়ে আমরা এই ক্রুড অপারেশন যতটুকু লাগে ততটুকু শিখবে। আর অবজেক্টের সাথে আরেকটা অবজেক্টের কেমন রিলেশনশিপ হয়, মানে এটা একটু জটিল হয়ে যেতে পারে। এটা কেমন, স্টুডেন্টের সাথে সাবজেক্টের কেমন রিলেশনশিপ হয়, সাবজেক্টের সাথে টিচারের কী রিলেশনশিপ হয়, এগুলো বোঝার চেষ্টা করবে। দেন সে একটা অ্যাপ্লিকেশন বানাবে। তাহলে প্রথম একটা অ্যাপ্লিকেশন, সাজেস্টেড অ্যাপ্লিকেশন কী হতে পারে, সেটা হচ্ছে ক্রুড। দ্বিতীয় হচ্ছে একটা পোর্টফোলিও। তৃতীয় হতে পারে একটা ব্লক টাইপ, রাইট। চতুর্থ হতে পারে ই কমার্স কোনো ওয়েবসাইট। এই যে কটা বললাম, এই কটায় যদি একটা স্টুডেন্ট বা একটা জার্নি শুরু করতে যাচ্ছে, যে সে যদি ভালো মতো শেষ করতে পারে, এবং এইখানে একটা বড় সাজেশন হচ্ছে, সে যা কিছু শিখবে এই সবগুলোকে গিটে রাখবে। এইটা ম্যান্ডেটরি, জুনিয়রই হোক আর সিনিয়রই হোক। যে জুনিয়র জবে ঢুকতে যাচ্ছে তার জন্য ম্যান্ডেটরি একটা গিট শিখে নেওয়া ভার্সন কন্ট্রোলিংয়ের জন্য। পাশাপাশি তার জন্য এই জন্য কেন বললাম, কারণ হচ্ছে সে যখন প্রজেক্টগুলি বানাবে, সবগুলো প্রজেক্ট যদি তার লাইভে রাখতে পারে, লিঙ্ক দিয়ে দেখাতে পারে, সেটা বেস্ট। পাশাপাশি তার জন্য থাকবে হচ্ছে গিট। কেন গিট থাকবে, পাবলিক থাকবে। গিটে যতগুলি প্রজেক্ট থাকবে সব হবে পাবলিক। কারণ কি, যখন সে অ্যাপ্লাই করবে, সে লিঙ্ক দিয়ে দিবে যে আমার এই প্রজেক্ট করা আছে, আপনি আমার কোড স্ট্রাকচার চেক করতে পারেন। প্রয়োজনে যারা নিয়োগ দেবে তারা কোডটাকে চেক করে দেখবে আসলে তার কোড কোয়ালিটি কেমন, আসলে ঠিকমতো সে বুঝে করতেছে কিনা, তার কোড ফরম্যাটিংটা কেমন হচ্ছে, এগুলো দেখবে। সো এই যে পাবলিক করা, এটা খুবই ইম্পর্টেন্ট। যারা নতুন, তারা যত বেশি তাদের গিটহাব প্রোফাইল অথবা লাইভ প্রোফাইলটাকে রিচ করতে পারবে, তার তত বেশি সম্ভাবনা থাকবে উইন হওয়ার। উইন মানে চাকরিটাকে প্রথম পেয়ে যাওয়া, ঠিক আছে। আচ্ছা, একবারে লাস্ট পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং। মানে এটা তো মাত্র যাত্রার শুরু, চাকরি পাওয়াটা মানেই শেষ নয়। কেউ কেউ মনে করে চাকরি পেলাম আর সফল হয়ে গেলাম, ব্যাপারটা এরকম না। চাকরি পাওয়া মানে মাত্র সফলতার ধাপ শুরু হওয়া। হ্যাঁ, অবশ্যই এটা একটা সফলতা যে সে একটা চাকরি পেয়ে গেছে, কিন্তু এখানেই না। এই যে আমি যতগুলি কথা বললাম, এর মধ্যে সবচাইতে আরও ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে কোন জায়গাটা, সেটা হচ্ছে লজিক ডেভেলপমেন্ট। অনেক স্টুডেন্ট, ইভেন আমি এমনও কিছু জেন সার্টিফাইড, একটু বলে রাখি, জেন সার্টিফাইড হচ্ছে এমন একটা সার্টিফিকেশন যেটা পিএইচপিতে যারা খুব ভালো পারে তারা এই সার্টিফিকেশনটা পায়। জেন সার্টিফাইড, সে লজিক ডেভেলপমেন্ট করতে পারে নাই, সে লজিক বুঝে না, এই কারণে সে এই ফিল্ড থেকে ছিটকে গেছে। এরকমও হয়। আমার পরিচিতদেরকে দেখেছি যে সার্টিফাইড, কিন্তু আমি তাকে এ পর্যন্ত আমার প্রতিষ্ঠানে, 2টা প্রতিষ্ঠানে 2বার ইন্টারভিউ নিয়েছি, কিন্তু তাকে টেকাতে পারিনি, কারণ তার লজিকে সে উইক। সো যত কথা বললাম, এর পাশাপাশি তাকে কমপ্লেক্স লজিক নিয়ে চিন্তা করতে হবে। কি করে একটা প্রবলেমটাকে সলিউশন করা যেতে পারে, সেই বিষয়গুলি দেখবে। কি করে খুব দ্রুত সর্ট করা যায়, সার্চ করা যায়, কিছু কিছু অ্যালগরিদম সে প্র্যাকটিস করবে। এটা মাস্ট। এতে 2টা সুবিধা হবে, এক হচ্ছে তার ব্রেইনের কার্যক্ষমতা বাড়বে, দ্বিতীয়ত সে কনফিডেন্ট পাবে যে হ্যাঁ, আমাকে কোনো প্রবলেম দিলে আমি সেটা সলিউশন বের করতে পারি। এটা মাস্ট। আচ্ছা, এখন এই যাতে কিছু বললাম, এইগুলো শিখবে হচ্ছে, আমি আগে বলছি ইউটিউব আছে, ওয়েব আছে, এগুলো থেকে শিখবে। তবে থামিয়ে থাকা যাবে না। আমি একটা জিনিস শিখছি মানে এখানে শেষ, ব্যাপারটা এরকম নয়। কন্টিনিউয়াসলি শিখতে হবে। যেমন আমি পিএইচপি শিখছি, ধরো আমি পিএইচপি 5 শিখছি, বাট এখন কি পিএইচপি 5 আছে? না, এখন কত চলে আসছে? 8.23 এগুলো চলে আসছে। সো এই যে চলে আসলো, কখন কোন চেঞ্জেস হচ্ছে, কী কী নতুন ফিচার আসতেছে, কোন কোন ফিচার আমাকে আর ব্যবহার করা যাবে না, এই বিষয়গুলো সবসময়ের জন্য নজর রাখতে হবে। সো জুনিয়র হওয়া মানে শেষ নয়। জুনিয়র হওয়া মানে হচ্ছে তাকে এখন নিজস্বভাবে
তার ক্যারিয়ারটাকে আরও সামনে নিতে হবে, তাহলেই সে পরবর্তী স্টেপ, তার মানে হচ্ছে জুনিয়র থেকে মিড লেভেল, তারপরে সে সিনিয়র হবে, ঠিক আছে না, এই পাথটা ফলো করবে। আর ফাইনালি বলি, সেটা হচ্ছে অ্যাপ্লাই করার সময়ে খুব ইম্পর্ট্যান্ট এখানে ফ্যাক্টর, অ্যাপ্লাই করার সময়ে অ্যাট এ গ্লান্স কিছু থাকা চাই। এবং আমি পার্সোনালি আমার যে সিভি বা তোমাকে আমি যে সিভিটা দিয়েছিলাম, খেয়াল আছে কিনা, এই সিভিটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি অনেক জায়গাতে সাবমিট করার পরে ভালো রেসপন্সও পাইছি, আই হোপ তুমিও পাইছো অনেক জায়গাতে। সো এরকম একটা ভালো একটা সিভি যদি মেনটেন করা যায়, যেটা চাকরি যারা দেবে তারা প্রথম নজরে দেখলেই বুঝতে পারবো আচ্ছা তার মধ্যে এই কোয়ালিটি আছে। চাকরি যারা দেয় তাদের ফুল মানে পড়ার সময় নেই, তারাও শর্টকাটে দেখতে চায়, কারোরই সময় নেই আসলে। সো এই শর্টকাটে নিজের প্রোফাইলটাকে, নিজের স্কিলটাকে হাইলাইট করে নিয়ে আসা, দ্যাটস দ্য ক্যাপচার, ফার্স্ট শট। এটা যদি করতে পারে তাহলে তার জন্য শর্ট লিস্টে আসা সম্ভব। সো এই ফার্স্ট ইমপ্রেশনটা মানে খেয়াল করেই সিভিটাকে বানাতে হয়। তারপরে সিভি যখন ডিসক্রাইব করবে তখন তার প্রজেক্টগুলি লিঙ্কডিন দিয়ে দেবে। বেটার এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে এখনকার সময়ে যারা জব অ্যাপ্লাই করে মাথায় রাখতে হবে, এখন আর ডক ফরম্যাট চলে না। আমি এমন অনেক জায়গায় দেখছি ডক ফরম্যাট দিচ্ছে, ঠিকমতো ওপেন হচ্ছে না, ঠিক আছে বাতিল, পিডিএফ। এখন অধিকাংশ চল হচ্ছে পিডিএফ, কারণ কি ওয়েবে ক্লিক করলে দেখতে পাচ্ছে। তুমি অন্য একটা এমন একটা ফরম্যাট দিও যে ফরম্যাটে সে ওপেনই করতে পারতেছে না, বাতিল। মানে ব্যাপারটা হচ্ছে তুমি যত সহজ করে দিতে পারো, যত সুন্দর করে দিতে পারবা, তত বেশি তোমার চান্স বেশি থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু। থ্যাংক ইউ।